কিরে রহিম, তোর আম বাগানের কি অবস্থা? সব ঠিকঠাক আছে তো? না গো, আমার আর অবস্থা। এবার আম গাছে তেমন ভালো মুকুল আসে নাই। এইবার মনে হয় আর আমের ব্যবসাটা করা হইব না। কিন্তু আমার কাছে তো ঠিকই মুকুল আইছে, তাইলে তোর এমন অবস্থা কেন? কে জানে আম গাছের কি হইল, নাকি আমারই কপাল পোড়া উপরালাই জানে। ওই যে দেখো বুড়িমা, দিন রাত সে আম বাগানের পাশে ঘোরাঘুরি করে, কেউ যেন তার আম নিতে না পারে এই জন্য। কত যে কিপটামি করে না বুড়িমা, কাউরেই আম দেয় না। কিন্তু তার আম বাগানে আমের কিন্তু কোনো অভাব নাই। অনেক ভালো ফলন হইছে বুড়িমার আম বাগানে। হ, আম বিক্রি করে যেই টাকা পায় সেই টাকা দিয়েই তার সংসার চলা যায়। সংসার আবার কই পাইলো? বুড়িমা তো একা মানুষ। কিরে, তোরা আমাকে নিয়ে কি বলছিস বলতো? না গো বুড়িমা, তোমারে নিয়ে আমরা কিছুই কইতাছি না, শুধু কইতাছি তুমি আম করে আম খাইতে দাও না, এইটাই আর কি। দিব কেন তোদেরকে? তোদের আম গাছে কি আমের অভাব? না, আমগো আম গাছে তো আর আমের অভাব নাই, কিন্তু আমগো গাছের আমগুলি মিষ্টি হয় না। তাই এখন আমার আমের দিকে চোখ দিলি তোরা? বুড়িমা, তোমার আম গাছের দিকে কিন্তু খেয়াল রাখো, চুরি হইলে কিন্তু কিছুই করতে পারবা না। আমাকে হুমকি দিচ্ছিস তোরা? আমি আমার বাপ দাতার ভিটে মাটিতে আছি। এই আম গাছগুলা সব আমার বাপের হাতের লাগানো। আমার আম গাছ থেকে কে আম চুরি করবে তাকে আমি দেখে নেব, বুঝলি? বুড়িমা, তুমি একা মানুষ, কেমনে এতগুলি গাছ দেখা রাখবা কও তো? আমি আমার আম গাছের আম কাউকেই দেব না, আর নিতেও দেব না। আচ্ছা বুড়িমা, এখন তাইলে বাড়িতে যাও, জ্বর আইতে পারে। আমারে বলতে হবে না, তোরা তোদের গাছের দিকে খেয়াল রাখিস। আচ্ছা বুড়িমা, তাই করমু, এখন তাইলে যাও। এই বলে রতন আর রহিম চলে গেল, আর বুড়ি কি যেন ভাবতে ভাবতে তার আম বাগানে চলে গেল। আমার আম আমি কাউকে দেব না। আমাকে আরো পাহারা দিতে হবে, যাতে করে কেউ আম নিতে না পারে। গুনে দেখি তো গাছে কটা আম আছে। কিরে, এভাবে কি গুনছিস? আর বইলেন না, আম নিয়ে আছি যন্ত্রণায়। সবার চোখ আমার আমের দিকে, তাই কেউ যেন চুরি করতে না পারে, এই জন্য গুনে রাখছি। ফলের গাছ তো, মানুষ তো চাইবেই একটু খেতে, তাতে দোষের কি? তোর তো একটা গাছ না, 5টা আম গাছ আছে। একজন আম চাইলে দিতেই পারিস তাকে খেতে। না গো সাধু বাবা, আমি কাউকে দেব না। আমি নিজেই এই আম খাই না, শেষ হয়ে যাবে তো। কেউ যদি না খেয়ে থাকে, তোর কাছে যদি একটা আম চায়, তাও কি দিবি না? না সাধু বাবা, আমি অন্য কিছু দেব, কিন্তু এই আম আমি দেব না। আর আমি যদি চাই, আমাকে কি দিবি? না সাধু বাবা, আপনি আমার সাথে বাড়ি চলেন, আপনাকে ভাত দেব, তবুও আম দিতে পারবো না। আচ্ছা থাক, তোর আম তুই রাখ। তোর আম মিষ্টি না, টক। আমি বরং চললাম। এই বলে সাধু বাবা চলে গেলেন। অনেক ঝড় শুরু হলো। বুড়ি তাড়াতাড়ি করে তার আম গাছের নিচে দাঁড়ালো আর দেখলো, হায় হায়, আমার কতগুলো আম পড়ে গেল। হায় হায় হায়, কি সর্বনাশ হলো আমার। কি ব্যাপার বুড়িমা, তুমি কি আমাদের মতো আম কুড়াতে এসছো? আমারই তো আম গাছ, আমি কেন আম কুড়াতে যাব? এই গাছের নিচে কোনো আম পড়ে থাকলে তা নিবি না, কেমন? ঠিক আছে বুড়িমা, কিন্তু এখানে তো তোমার আম গাছ ছাড়া আর কোনো গাছে আম নেই। তাহলে অন্য কোথাও যা আম কুড়াতে। কিন্তু বুড়িমা, আমি তো শুনেছি তোমার গাছের আম নাকি অনেক মিষ্টি, তাহলে আমাকে একটা দাও না, আমরা একটা আম ভাগাভাগি করে খাই। না, দেব না। ছি বুড়িমা, তুমি বাচ্চাদের সাথেও এমন করো?
গাছ থেকে ফল পড়ে গেলে তা সবাই নিয়ে খেতে পারে। তোমার গাছের অনেক আমই তো পড়ে গেছে, একটা আমও আমাদের দিতে চাও না। এগুলো কিন্তু ঠিক না বুড়িমা। তোমার আম গাছের আম যদি টক হয় তাহলে তো কেউই নিতে চাইবে না, আর তুমি তা বাজারেও বিক্রি করতে পারবে না। আরে যা, আমাকে এসব কথা বলতে হবে না। এই ঝড়ের মধ্যে বাইরে না থেকে বাড়িতে যা। যাই, এই পড়ে যাওয়া আমগুলো তুলে রেখে দেই, পরে বাজারে বিক্রি করতে পারবো। এই বলে বুড়ি আমগুলো নিয়ে বাড়িতে চলে গেল। এদিকে মিনা রাজুর আর আম কুড়ানো হলো না, তারা বাড়ি চলে গেল। কিরে মিনা, কি হয়েছে? আর বলো না, একটা আমও কুড়াতে পারিনি। বলিস কি, এত ঝড় বাতাস হলো একটা আমও পড়েনি? সবগুলো আম পড়েছিল, কিন্তু আমাদের নিতে দেয়নি। কে নিতে দেয়নি? ওই বুড়িমা, বুড়িমার আম গাছের নিচে অনেকগুলো আম পড়েছিল, একটাও নিতে দেয়নি। এখন ভর্তাও খেতে পারবো না। আহারে, থাক, তোর বাবাকে বলে দেবো বাজার থেকে যেন কাঁচা আম নিয়ে আসে, তখন না হয় ভর্তা বানিয়ে দেবো। বুড়িমার আম গাছের সবগুলো আম যেন টক হয়, কেউ যেন খেতে না পারে। না রাজু, এভাবে কাউকে কিছু বলতে নেই। বুড়ির আম বাজারে বিক্রি হয়, সেই আম বিক্রি করে বুড়ি খেতে পারে, নইলে না খেয়ে থাকতে হয়। আমরা বুড়ির আম বাজার থেকে কিনে নিয়ে আসবো, ঠিক আছে? এবার যাও, জামা কাপড় বদলাইয়া আসো, নইলে ঠান্ডা লেগে যাবো। আচ্ছা ঠিক আছে মা। এরপর বুড়ি সেই কোরানো আমগুলো নিয়ে বাজারে যায়। তারপর বুড়িমা, তোমার কাছে কি আম আছে নাকি? না গো, বেশি আম নেই, মাত্র 2টা আম আছে। আচ্ছা ঠিক আছে, 2টাই দাও। 2টা পোলা মাইয়া খাইলেই হইব। কত দিমো বুড়িমা? কত আর নেব? 10 টাকা দাও। একটু বেশি দাম হয়ে যাইতাছে না? আমার কাছে 5 টাকাই আছে। আচ্ছা, তাই দাও। মিনার বাবা আম কিনে বাড়িতে গেল। মিনা, রাজু, ওই গেলা তোমরা? তাড়াতাড়ি এদিকে আয়ো, দেখো আমি তোমাগুলোকে কি লয়ে আইছি। কি নিয়ে আসছো বাবা? বাবা দেখাও, কি নিয়ে আসছো? এই দেখো, আম নিয়ে আইছি, তাও আবার বুড়ির গাছের আম। মাত্র 5 টাকা দিয়ে কিনা লয়ে আইছি। কি, বুড়ির কাছে আম? তুমি কই পাইলা? আমরা গিয়েছিলাম আনতে, কিন্তু আনতে পারিনি। আমি এগুলি বাজার থেকে কিনা নিয়ে আইছি। বুড়ি বাজারে আম বিক্রি করতে গেছিল। মিনার মা, এই আম কয়টা একটু কাইটটা দেখো তো, আমগুলি মিষ্টি না টক? আচ্ছা, দিতেছি। এই নাও আম। ও মা, এই আমগুলি এত টক কেন? আমার তো দাঁত শিরশির করতেছে। কই দেখি দেখি। অনেক টক। এত টক তো খাওয়াই যাচ্ছে না। আসলেই তো অনেক টক, কিন্তু এর আগে তো আম মিষ্টি আসিল, এখন এমন টক হইল কি কইরা? আমি জানি বুড়িমার সব গাছের আম অনেক মিষ্টি, কিন্তু এইবার কি হলো বুঝলাম না তো। আমরা কি তাহলে বুড়িমার বাড়িতে যাব? বুড়িমাকে বলতে হবে, তার গাছের আম অনেক টক, কেউ খেতে পারে না। আচ্ছা থাক, আর কইতে হইব না। বুড়ি মারে কইলে আবার সে কষ্ট পাইতে পারে। মিনা, তোমার বাবা ঠিক কথা কইছে, এই কথা বলার কোনো দরকার নাই। বুড়িমার 3 কুলে কেউ নাই, তার একমাত্র অবলম্বন এই আম গাছগুলা। আম বিক্রি করতে পারলে খেতে পারবে, নইলে পারবে না, বুঝলে? ঠিক আছে মা। কিন্তু বুড়িমা তো বলল তার গাছের আম নাকি অনেক মিষ্টি, তাহলে এমন টক হলো কেন? বুড়িমা জানেই না তার গাছের আম অনেক টক, অনেকটা আঙ্গুর ফল টকের মতো। ঠিক তেমনই। কিছুদিন পর আম সব পাইকা গেছে, এবার গাছ থাইকা পাড়ার পালা। যাই, বড় লাঠিটা নিয়ে আসি, আস্তে আস্তে সব আম পাইরা ফেলি। এবার বাজারে নিয়ে যাব আমগুলো, মনে হইতাছে ভালোই দাম পাওয়া যাবে।
এই আম নিয়ে যাও, আম নিয়ে যাও, পাকা রসে ভরা মিষ্টি আম আর কোথাও পাবে না। হ গো বুড়িমা, আর কোথাও পামো না। দাও তো একটা আম খাইয়া দেহি, কেমন মিষ্টি। আগে আমার দাম দে, তারপর আম পাবি। আচ্ছা ঠিক আছে, দাম তো দিয়াই দিমু, কিন্তু একটা আম তো এমনিও খাইতে দিতে পারো। তা তোমার একটা আমের দাম কত? এক পিস 5 টাকা করে। এই নাও টাকা, দাও একটা খাইয়া দেহি। মনে হইতাছে অনেক সাধনার ফল সামনে পাইলাম। সি 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 সি, এত টক আম! তোমার আম এত টক কে বুড়িমা? মানুষ তো খাইতে পারবো না এত টক। বলিস কি? এটা হতেই পারে না, তোরা ভুল বলতেছিস। আমগো কথা বিশ্বাস হইতাছে না? একটা আম খাইয়া দেহ, আমরা মিথ্যা কথা কইতাছি না। হ, সেদিন নাকি অনেকে আম কিনছিল, সবাই কইতাছে আম নাকি টক। সেই আমগুলি নাকি খাইতে পারে নাই, সবাই ফেলাইয়া দিছে। এগুলো সব তার কিপটেমের ফল। একটা আমও বুড়ি কাউকেই খেতে দিত না। এমনকি সে ঝড়ের সময় আমও কুড়োতে দিত না, বাচ্চাদের মনে অনেক কষ্ট দিত। এখন তোমার আম কে খাবে শুনি? হ, এখন তুমি আম কার কাছে বিক্রি করবা? এখন তো আর আম বিক্রি করতে পারবা না, তোমার আম কেউই খাইব না। যাও, এই বাকি আমগুলি লইয়া বাড়িতে যাও। না না, আমার গাছের আম এমন হইতেই পারে না। গরিবের আম বাগানে কে চোখ দিল? এখন আমি কি করবো? যখন কেউ তোমার আম খাইতে চাইতো, তুমি একটা আমও কাউরে দিতা না। একদিন একটা সাধু বাবা চাইছিল, তারও তুমি দাও নাই। সাধু বাবা কতদিন ধরে অনাহারে ছিল, সে তোমার গাছের একটা আম খাইতে চাইছিল, তুমি তারে কোনো আমই দাও নাই। তুমি তার কথা একবারও ভাবো নাই। তোমার কিপটামির কারণেই তোমার এই হাল হইছে। তোমার গাছের আমগুলি কত মিষ্টি ছিল, কত স্বাদ লাগতো, সবাই খাইতো তখন, সবাই তখন মন ভইরা খাইতো। কিন্তু এখন তুমি কাউরে আম দাও না, তাই তোমার আমের এই অবস্থা। হায় হায় হায়, এ কি হলো আমার? এখন এই আম বিক্রি করতে না পারলে আমার না খেয়ে থাকতে হবে। আমার আম বাগানের কি হবে? বুড়িমা, আমায় একটা আম দিবে? 2 দিন কিছুই খাই নাই, একটা আম দিলে খেতে পারতাম। দাঁড়াও, দিতেছি। এখন তো আমার আম কেউ নেয় না, এই নাও আম। আপনার মঙ্গল হোক, এই আম দিয়ে আমার অনেক উপকার করলেন। এই কথা বলে সেই অসহায় মহিলাটি চলে যায়। আরে বাহ বুড়িমা, তুমি তো দেখতেছি কোনো কারণ ছাড়াই মানুষের আম দেওয়া শুরু করছো। এখন কি তোমার আম কইমা যাইতাছে না? বুড়িমা, আমরা আসলে বুঝতে পারি নাই তোমার যে অবস্থা হইব। তুমি কোনো চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাইব আবার। এখন থেকে যখনই আমরা তোমার কাছে আম চাইবো, আমাদের কি ফিরিয়ে দিও না, কেমন? ঠিক আছে, আমি আর তোদের ফিরাইয়া দিব না। আমার ভুল হইয়া গেছে, আমি আর এমন কাজ করুম না। ঠিক আছে বুড়িমা। কিরে, তোদের এই অবস্থা কেন? কি হয়েছে? সাধু বাবা, আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দেন। আপনার যতটা আম খাইতে মন চায় ততটা নেন, আমার আমগুলারে মিষ্টি কইরা দেন। আমি কে তোর আম মিষ্টি করার? তোর আম মিষ্টিই আছে, খেয়ে দেখ। আমি তোকে তখনই মাফ করে দিয়েছি যখন তুই আমাকে একটা আম দিয়েছিলি। কখন আপনারে আম দিলাম? যখন আমি অসহায় মহিলা সেজে তোর কাছ থেকে একটা আম চেয়েছিলাম, আর তুই আমাকে নির্দ্বিধায় একটা আম দিয়ে দিয়েছিলি, ঠিক তখনই। ও, তাইলে সবাই একটা কইরা আম খাইয়া দেখেন মিষ্টি কিনা। বুড়ি এই কথা বলার পর সবাই একসাথে বলে উঠল, আম অনেক মিষ্টি। গরিব বুড়ি যেন তার আম বাগানকে ফিরে পেল, আর এভাবেই বুড়ি নিজেকে বদলে ফেলে।